আমাদের নতুন সমীকরণ একটা ধরো যে এখানে একটা পাইপ দিয়েছে, এই পাইপ হচ্ছে কি এক্স এক্স সেকশন, একটা হচ্ছে কি ওয়াই ওয়াই সেকশন। তাহলে এই এক্স এক্স সেকশনের হচ্ছে কি বেগ হচ্ছে v1 আর ক্ষেত্রফল হচ্ছে a1, আর এখানে হচ্ছে কি v2 আর হচ্ছে কি a2। ঠিক আছে, ধরে নিলাম কি যে a1 টা হচ্ছে কি এক্স এক্স সেকশনের ক্ষেত্রফল, আর a2 টা হচ্ছে কি ওয়াই ওয়াই সেকশনের ক্ষেত্রফল, আর v1 টা হচ্ছে কি এক্স এক্স সেকশনের বেগ, আর v2 টা ওয়াই ওয়াই সেকশনের বেগ, আর w টা হচ্ছে কি নির্দিষ্ট সময়ে প্রবাহিত তরল। মানে এখান দিয়ে যে তরলটা আমি দিব সেই তরলটার মোট ওজনটা, যেখানটা যে প্রবেশ করালাম আর এখানে যে বের হচ্ছে, এই প্রবেশ করানোর যে তরলটা, এই তরলটার ওজন হচ্ছে কত, নির্দিষ্ট সময় প্রবাহিত তরলের ওজন। আর এটা হচ্ছে ওমেগা হচ্ছে কি তরলের আপেক্ষিক ওজন। তাহলে এই তরলটা আপেক্ষিক ওজন, আর কিউটা হচ্ছে কি প্রবাহিত তরলের পরিমাণ। কিউটা হচ্ছে প্রবাহিত তরলের পরিমাণ। তাহলে অতএব উক্ত সেকশনে প্রবাহিত তরলের পরিমাণ কিউ সমান হচ্ছে কত, ক্ষেত্রফল গণিত বেগ। তাহলে ওই জায়গাটা হচ্ছে কি ক্ষেত্রফল, তার সাথে গুণ হচ্ছে কি বেগ, সমান হচ্ছে কি ধ্রুব। তাহলে কিউ সমান হচ্ছে কি ক্ষেত্রফল এ, আর বেগ হচ্ছে কি ভি, সমান হচ্ছে ধ্রুবকে ধরো চিহ্ন প্রকাশ করছে। তাহলে কিউ সমান হচ্ছে কি এ ভি, সমান হচ্ছে কি ধ্রুব। তো ধ্রুব মানে হচ্ছে কি যে এভাবে চলতে থাকবে, কিউ সমান এ ভি সমান হচ্ছে কি এ1 ভি1 সমান এ2 ভি2 সমান এ3 ভি3, এভাবে মানে চলতে থাকবে আর কি, মানে এর কোনো শেষ নাই ধ্রুব পর্যন্ত। ঠিক আছে, তাহলে কিউ সমান এ ভি সমান হচ্ছে কি ধ্রুব। তাহলে কিউ সমান এ ভি সমান a1 v1 সমান a2 v2। তাহলে এগুলো হচ্ছে কি সূত্র। তাহলে কোনো জায়গাতে যে a1 v1 সমান a2 v2 এরকম সূত্র প্রয়োগ করতে হতে পারে, কোনো জায়গাতে কিউ সমান a v এই সূত্রটা প্রয়োগ করতে পারে, মানে অঙ্ক করার ক্ষেত্রে। এরপরে আমরা অঙ্ক করতে পারবো না, এটা হচ্ছে সবকিছু সর্বত্র কেমন ছিল। ঠিক আছে, কোনটা কি শুধু লিখবা, আর এখানে শুধু হচ্ছে কি কিউ সমান হচ্ছে ক্ষেত্রফল গণিত বেগ সমান ধ্রুব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি এ, আর বেগ হচ্ছে কি। এরপরে যে সূত্রটাতে আমি একটা ম্যাথ করে থাকি, তোমাদের কাছে তো আছে তো নাকি, ওই অঙ্কটা তো আছে তোলা নাকি। 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের, ঠিক আছে, মাছ দিয়ে প্রতি সেকেন্ডে 10 লিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে, নির্গমনের পরিমাণ নির্ণয় করো। আছে না? জি স্যার আছে। 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 লিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের পরিমাণ কত বের করতে হচ্ছে, নির্গমনের পরিমাণ বের করো। তাহলে এখন দেখো এখানে প্রথমে লিখবো কি দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা দেওয়া আছে, কি দেওয়া আছে 15 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, আছে কিনা 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দেওয়া আছে, 15 সেন্টিমিটার ব্যাস। তাহলে আমরা কি জানি ব্যাসকে কি দ্বারা প্রকাশ করে, বি। তার মানে বি এর মান দেওয়া আছে কত, ব্যাস বি সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাই কিনা। তাহলে ব্যাস সমান দেওয়া আছে কত 15 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখো বেগটা দেওয়া আছে কিসে, মিটারে, বেগটা দেওয়া আছে মিটারে। তাহলে এই সেন্টিমিটার থেকে আমি কি করবো, এটাকে মিটার বানাবো। ঠিক আছে, তাহলে ব্যাস থেকে আমি মিটার বানাবো। তো মিটার যদি বানাই তাহলে 15 সেন্টিমিটারকে কি করতে হবে, মিটার বানাতে গেলে কি করতে হয়, মিটার বানাতে গেলে কি করতে হয় 100 দিয়ে ভাগ সেন্টিমিটার, কারণ হ্যাঁ 100 দিয়ে ভাগ, হ্যাঁ তাহলে 100 দিয়ে ভাগ, তার মানে 15 ভাগ হচ্ছে কত 100। এটা দেখা তো আমি এতটা না, জাস্ট এখান থেকে তুমি লিখতে পারো 0.15, তাহলে এটা সমান হচ্ছে কত 0.15 মিটার পাইলাম। ঠিক আছে, তাহলে 0.15 পেয়ে গেলাম ব্যাস। তাহলে এই ব্যাস যদি পাই তার ব্যাস থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। অতএব ক্ষেত্রফল এ সমান আমরা কি বলতে পারি, ক্ষেত্রফল এ সমান আমরা কি জানি পাই বি স্কয়ার ভাগ 4, পাই বি স্কয়ার ভাগ 4 ক্ষেত্রফল সূত্র। ঠিক আছে, পাই
ভি স্কয়ার ওয়ান 4। তাহলে পায়ের মান কত? পায়ের মান তো রাখলামই, ক্যালকুলেটরে আছে। আর বি এর মান কত পাইলাম? 0.15। তাহলে 0.15 এর উপর স্কয়ার ভাগ হচ্ছে কত? 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 0.0176 এত মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেল নাকি? তাহলে আর কি দেওয়া আছে? মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 মিটার বেগে। তাহলে বেগে বলছে, তাহলে বেগে যদি বলে তো বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা, তাই না? তাহলে ভি সমান কত দেওয়া আছে? সমান দেওয়া আছে কত? 10 টি। 10 টি দেওয়া আছে মিটার প্রতি সেকেন্ডে বলছে, তার মানে কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। বেগের একক হচ্ছে কি হবে? মিটার পার সেকেন্ড হবে। এবং মিটার পার আওয়ার হতে পারে, মিটার পার মিনিট হতে পারে। কত হচ্ছে কি এটা নির্ভর করবে তোমার দিকতে দেওয়া হবে। এখানে যদি সেকেন্ড দেওয়া থাকে তাহলে তো মিটার পার সেকেন্ড, এখানে যদি মিনিট দেওয়া থাকতো তাহলে তো মিটার পার মিনিট। তো মিটার পার মিনিটকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতাম তখন। তো যাই হোক, এখানে যেহেতু সেকেন্ডই দেওয়া আছে সেহেতু আর কিছু করা লাগলো না। সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলছে যে এত বেগে পানি প্রবাহিত হচ্ছে, নির্গমনের পরিমাণ বের করতে হচ্ছে। তো নির্গমনকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম তখন? এর আগে কি করলাম? নির্গমনের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করলাম? স্যার 10টা মিটার পার সেকেন্ড হইলো কেন? দেওয়া তো আছে, হবে কেন? মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। 10 মিটার বেগে। ও 10 মিটার বলে বেগে, দিছে, প্রতি সেকেন্ডে 10 মিটার বেগে। হ্যাঁ, প্রতি আচ্ছা। সেকেন্ডে 10 মিটার বেগে। তাহলে ভি সমান হচ্ছে কত? মিটার পার 10 সেকেন্ড। মিটার পার সেকেন্ড। হ্যাঁ। যেহেতু প্রতি সেকেন্ডে বলছে তাই সেকেন্ড। তাহলে এখন ও। কি বলছে যে নির্গমনের পরিমাণ বের করতে বলছে। তো নির্গমনের পরিমাণ কি দ্বারা প্রকাশ হবে? কিউ দ্বারা। কিউ দ্বারা। এর আগে প্রমাণে করলাম না যে কিউটা কি? নির্গমনের পরিমাণ। তাহলে আমাকে নির্গমনের পরিমাণ এই কিউটা বের করতে বলছে। কালি শেষে তাহলে কিউ সমান কত? এটা বের করতে বলছে, তাই কি না? তো এর আগের সূত্রকে আমরা কি বের করলাম? কি করলাম? আমরা জানি এর আগে কিউ প্রমাণ করলাম না? কিউ সমান এভি। কি প্রমাণ করছিলাম? কিউ সমান এভি। তাহলে আমরা জানি কিউ সমান এভি। তাহলে এর মান কত? 0.0176 আর ভি এর মান কত? 10। তার মানে এখানে পেয়ে গেলাম 176 গুণ করলে হচ্ছে 0.1767। তাহলে এত মিটার কিউব পার সেকেন্ড। মিটার কিউব পার সেকেন্ড। যখন আমি অঙ্ক করব তখন আমি কি করব? ওই কিউর মানটা মিটার কিউব পার সেকেন্ডে রাখবো। আর যখন আমি নির্গমনের পরিমাণটা বের করতে বলবো আমাকে, তখন আমি লিটারে বের করবো। কত লিটার পানি আমি মিটার কিউব পার সেকেন্ডে আমি বুঝতে পারবো যে এই পাইপ থেকে কত লিটার পানি বের হলো, কিংবা কত লিটার এখান থেকে ওখানে পানি গেল, এটা আমরা বুঝতে পারবো যে পানিটা কত লিটার পানি, এটা বুঝতে পারবো। কিন্তু মিটার কিউব পার সেকেন্ড এটা তো বুঝতে পারবো না। ঠিক আছে? তো মিটার কিউব পার সেকেন্ড যদি থাকে তাহলে একটা জিনিস মনে রাখবা যে মিটার কিউব থেকে মিটার কিউব থেকে লিটারে যেতে যেতে 1000 দিয়ে গুণ 1000 দিয়ে গুণ করতে হয়। মনে রাখবা, তাহলে মিটার কিউব থেকে লিটারে যেতে 1000 দিয়ে গুণ করতে হবে। আর লিটার থেকে মিটার কিউবে যেতে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমি কিসে বের করবো জিনিসটা? আমি লিটারে বের করবো, তাই কিনা? এখানে কি পাইলাম? এককটা কি পাইলাম? মিটার কিউব পার সেকেন্ড। নির্গমনের পরিমাণটা কি হবে? সবসময় মিটার কিউব পার সেকেন্ড, কিংবা মিটার কিউব পার মিনিট, বা মিটার কিউব পার আওয়ার। ঠিক আছে? এরকম থাকবে। তো এটা যেহেতু সেকেন্ড আসছিল এককটা, এখানে সেকেন্ড আসছিল, তারপর হচ্ছে কি বেগ ছিল কি মিটারে ছিল, তাই মিটার কিউব পার সেকেন্ড একক হইলো। তাহলে এখান থেকে আমি কি করবো? 1000 দিয়ে গুণ করে কিসে নিয়ে আসবো? লিটারে নিয়ে আসবো। কারণ দেখো মিটার কিউব থেকে লিটারে যেতে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার কিউব থেকে যদি আমি এখন লিটারে যাই তাহলে কি করবো? এটাকে জাস্ট 1000 দিয়ে গুণ করবো। আর 1000 দিয়ে গুণ করলে আমি কত? 176.7 লিটার। তাহলে এত লিটার পার সেকেন্ড। তাহলে এত কি লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে आंसर। তাহলে লিটার পার সেকেন্ড। ঠিক আছে? তারপরে প্রতি সেকেন্ডে 176.7 লিটার পানি নির্গমন হয়। বুঝতে পারছো?
আচ্ছা, কোথায় বুঝতে পারবে বলো এখন? হ্যাঁ, এটা কিন্তু মানবো না। হ্যাঁ, শোনো, কথা হচ্ছে কি, আমি যখন বুঝাবো, হুম, দেখো কথাটা আটকায় আটকায় আসলে, হুম, তো যাই হোক 15 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে। একটু বুঝাই দিও। হ্যাঁ, মিটার কিউব থেকে লিটারে কিভাবে আনসার হচ্ছে আর একটু বুঝে। ওই 1000 গুণ করে আমি তো লিখে দিলাম। মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে 1000 গুণ করতে হবে। আর লিটার থেকে মিটারে যখন যাবো তখন 1000 দিয়ে ভাগ করতে হবে। এই। আচ্ছা, তাহলে এই 15 সেন্টিমিটার ব্যাস ডি সমান দেওয়া আছে 15 সেন্টিমিটার। এই সেন্টিমিটার আর এখানে যেহেতু মিটার আছে সেহেতু আমরা একরকম করার জন্য 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসলাম। ঠিক আছে? আর এখানে মিট যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা যায়। কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ডি ইকুয়াল 4। তাহলে ডি এর মান বসাই দিলাম আর করতে দিলাম যে এটা মিটার স্কয়ার পাই গেল। আর ভি এর মান দেওয়া আছে প্রতি সেকেন্ডে 10 মিটার। তাহলে 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে ভি এর মান। তাহলে এখান থেকে আমরা জানি Q সমান তাহলে এর মানে যেটা বসাই দিলাম আর এর মানে যেটা বসাই দিলাম গুণ করে দিলে এই যেটা মিটার কিউব পার সেকেন্ড হয়ে গেল। আর মিটার কিউব পার সেকেন্ড থেকে 1000 গুণ করে দিলে তখন লিটার পার সেকেন্ড হয়ে গেল। মিটার কিউব থেকে যদি লিটারে যায় তাহলে 1000 গুণ, আর লিটার থেকে যদি মিটারে যায় তাহলে 1000 দিয়ে ভাগ। ধরো হচ্ছে, ধরো এটা আমাকে এখন প্রশ্ন আমি ধরো দিয়ে দিলাম যে এটা ঠিক আছে। এখন এই এর মান বের করতে হবে। ধরো কিউটা এখানে দেওয়া আছে যে কিউ সমান 176.7 লিটার পার মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড অতএব ভি সমান কত? ভি সমান কত এটা বের করো তো দেখি সমান। ধরো এখানে কিউ এর মান দিয়ে রাখছি আমি। কিউ এর মান দিয়েছি কত? 176.7 লিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান কত? এটা পারার কথা কিন্তু। এটা কেমনি করবো তাহলে? আমি কি বললাম, যখন করবো তখন আমি এককটা নিয়ে আসবো কিসে? মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসবো। যখন অঙ্ক করব তখন মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসবো। আর যখন অ্যান্সার বের করবো তখন বের করবো মিটারে। বুঝতে পারছো কথা? তাহলে এখন কিউ এর মানটা কিসে দেওয়া আছে? 176.7 লিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে লিটার পার সেকেন্ড থেকে আমরা কি করতে হবে? এটাকে আমাকে মিটার কিউব পার সেকেন্ডে আনতে হবে। অঙ্ক করার জন্য কিসে নিয়ে আসতে হবে? মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। আর উত্তর যখন বের করবো তখন বের করবো কিসে? লিটার পার সেকেন্ডে বা লিটার পার আওয়ার বা লিটার পার, যেটা বলবে, যদি যেটা বলবে সেটা বের করতে হবে। সেটার 1000 দিয়ে ভাগ দিলেই তো হবে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখন এই যে 176.7 লিটার পার সেকেন্ড আছে, এটাকে অঙ্ক করার সুবিধার্থে আমাকে এটা কি করতে হবে? মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে এই লিটার থেকে যদি আমি মিটারে যাই তাহলে কি করতে হবে? জাস্ট এটা কি করতে হবে? 176.7 কে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। আর 1000 দিয়ে ভাগ করে দিলে তখন আমি ওই যে আগের মতো পেয়ে যাবো 0.1667 যাই হোক এত তাহলে কি পেয়ে গেল? মিটার কিউব পার সেকেন্ড পেয়ে গেল। মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি কিউ সমান হচ্ছে কি? এ ভি। তাহলে আমরা কি সমান মান বের করতে হচ্ছে, ভি এর মান বের করতে হবে। তাহলে এ ভি সমান হচ্ছে কি? কিউ বা ভি সমান হচ্ছে কি? কিউ আর এ। তাহলে বা ভি সমান হচ্ছে কি? কিউ এর মান কত? 0.1767 আর এর মান কত? 0.0176। তার মানে 1 সমান হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। এই আছে একটা। বুঝতে পারছো? তাহলে এইখানে তোমাকে তোমাকে ক্ষেত্রফল বের করতে বলতে পারে। ক্ষেত্রফল কত সেটা বের করো। ঠিক আছে? এখানে ধরো কিন্তু ভি এর মান দিয়ে দিয়েছে, কিউ এর মান দিয়ে দিয়েছে। এখান থেকে তোমাকে ক্ষেত্রফলের মানও বের করতে বলতে পারে। ঠিক আছে? তাহলে পারা যাবে না অঙ্কগুলো? সংক্ষিপ্তের জন্য এগুলো আসছে মাঝে মাঝে। স্যার ক্ষেত্রফল তো মিটার স্কয়ার বের হবে তাই না? হ্যাঁ, অবশ্যই মিটার স্কয়ার বের হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কিন্তু মিটার। হ্যাঁ। আর বেগ যদি বলে তাহলে মিটার পার সেকেন্ড। আর যদি নির্গমনের পরিমাণ বলে তাহলে কিউব হবে কিন্তু। ঠিক আছে? নির্গমনের পরিমাণ বললে কিউব হবে। মিটার কিউব। হ্যাঁ, মিটার কিউব হোক আর হচ্ছে কি সেন্টিমিটার কিউব হোক, ওর কথা কিউব হবে আর কি। টোটাল তবে আমরা সবকিছু সবসময় কিউব চেষ্টা হবে। করবো, হ্যাঁ, তবে সবসময় আমরা চেষ্টা করবো মিটারে নিয়ে আসি। মিটার একক করা। সেন্টিমিটার যদি থাকে সেক্ষেত্রে আমরা মিটার বানাইতে হবে।
কি 20 সেন্টিমিটার একটি ব্যাস। তাহলে প্রথমে কি দেওয়া আছে 20 সেন্টিমিটার পাইপের একটা ব্যাস দেওয়া আছে, তার মানে 20 সেন্টিমিটার ব্যাস, তার মানে আছে কি মান ডি না, ডি সমান দেওয়া আছে কত 20 সেন্টিমিটার, তাই না, তাই কি না? জি স্যার। তাহলে 20 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দেওয়া আছে, তার মানে ডি এর মান দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। আমি কি বলেছিলাম যে সবসময় আমরা চেষ্টা করবো মিটারে নিয়ে আসা, ঠিক আছে, কারণ এখানে দেখো যে 15 মিটার গতিরে আছে, তার মানে মিটারে আছে, তাহলে এটাকে মিটারে নিয়ে আসতে একটু আমি 100 দিয়ে ভাগ, আর এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 0.20 মিটার, 20 মিটার। তাহলে এটা ডি এর মান পেলাম, তাহলে ডি এর মান যদি পাই তাহলে সেখান থেকে আমি অবশ্যই ডি এর মানটা বের করে দেবো, ডি এর মান পেলে আমি সেখানে কি করবো এ বের করবো, তো এর সমান তাহলে কত পাই ডি স্কয়ার ভাগ 4 নাকি। তাহলে এখানে ভ্যালু একটা দিলে যে এখানে 20 সেন্টিমিটার একটা ব্যাস আছে, আবার পরে দেখো আরেকবার যে পাইপের ব্যাস ক্রমান্বয়ে বেড়ে 30 সেন্টিমিটার হয়েছে, তার মানে এটা আমি ধরে নিলাম যে P1, যেটি 1 নম্বর ব্যাস, 1 নম্বর পাইপের ব্যাস P1, আর এই যে 30 সেন্টিমিটার এটাকে আমি ধরে নেব তখন কত P2, ঠিক আছে। তাহলে এটা যেহেতু P1 তার মানে এটা A1, তাহলে A1 মান হচ্ছে কি পাই P1 স্কয়ার ভাগ 4, তাহলে পাই গণিত P1 এর মান কত 0.20, তাহলে হোল স্কয়ার আর হচ্ছে কত 4, তাহলে এটার মান হচ্ছে কত 0.0314 মিটার স্কয়ার। 0.0314 মিটার স্কয়ার, তাহলে এটা পেলাম নাকি। আর কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে এর মানটা আছে যে দেখো প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে, তার মানে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে, তার মানে হচ্ছে কিসের মান ভি এর মান, তাহলে ভি সমান দেওয়া আছে কত 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে কিসের মান ভি এর মান। তারপরে দেখো প্রবাহিত হচ্ছে পানি নির্গমনের হার নির্ণয় করতে বলছে, তাহলে আরেকটা দেখো যে পাইপের ব্যাস ক্রমান্বয়ে বেড়ে, মানে আগে ধরো কি যে পাইপ যেটা ছিল এটা ছিল, আর পরে আবার বেড়ে ধরো এরকম হয়ে গেছে, তার মানে এই পাইপটার ব্যাস হচ্ছে কত 20 সেন্টিমিটার, আর এই পাইপটার ব্যাস হয়ে গেছে কত পরে আবার বেড়ে হয়েছে কত 30 সেন্টিমিটার, 30 তার মানে এবার হ্যাঁ তার মানে E2 তার মান কত 30 সেন্টিমিটার, তো 30 সেন্টিমিটার যদি আমি সেন্টিমিটার মিটার করি তার মানে কত 100 দিয়ে ভাগ করলে কত হবে 0.30 মিটার, তাহলে এখান থেকে যত B2 আছে তার মানে আমি কি বের করতে পারবো E2 বের করতে পারবো, তো E2 সমান হচ্ছে কত পাই E2 স্কয়ার ভাগ 4, তাহলে পাই গণিত হচ্ছে B2 এর মান কত 0.30 হোল স্কয়ার ভাগ হচ্ছে কত 4, তার মানে 0.07, তাহলে মিটার স্কয়ার, এটা পাইলাম। তাহলে এখন কি বের করতে বলছে, এখন বের করতে বলছে কি যে পানি নির্গমনের হার, পানি নির্গমনের হার, তাহলে পানি নির্গমনের পরিমাণকে কি দ্বারা প্রকাশ করে কিউ দ্বারা, তার মানে কিউ এর মান বের করতে বলছে, কিউ সমান কত এটা বের করতে বলছে। আর আরেকটা বলছে কি যে পাইপের ব্যাস ক্রমান্বয়ে বেড়ে, মানে বেড়ে 30 সেন্টিমিটার হলে শেষ প্রান্তে বেগ কত, তার মানে এই জায়গাতে হচ্ছে কি বেগ কত, তাহলে এই জায়গাতে একটা তো বেগ ছিল V1, V1 ছিল না, এই যেখানে V1 ছিল প্রথম বেগ, এতক্ষণে আসছে চল, তাহলে এখানে ছিল V1, তাহলে শেষ প্রান্তের বেগ, তাহলে শেষ প্রান্তের বেগ মানে হচ্ছে কি এই প্রান্তে, এই প্রান্তের বেগ V2 সমান কত সেটা বের করতে বলছে, বুঝা গেছে, তার মানে V2 সমান কত এটা বের করো, ঠিক আছে। তাহলে এটা আমাকে বের করতে হবে, একটা বের করতে হবে কিউ সমান আর একটা বের করতে হবে কি V2 সমান কত এটা বের করতে হবে V2। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি কিউ সমান কি জানি কিউ সমান জানি A সমান হচ্ছে কি A1 V1 সমান A2 V2 সমান A3 V3 সমান এভাবে চলতে থাকবে না, তাহলে এখানে যেহেতু আমি সব V1 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 এগুলো আছে, তার মানে আমি কিউ সমান A দিয়ে লিখি, তাহলে কি হবে, তাহলে আমি কি সমান তাহলে A দিয়ে না লিখে A1 V1 লিখতে পারি না, কিউ সমান আমরা A1 V1 সমান A2 V2 সমান A3 V3 সবগুলো লিখতে পারি, তাহলে এখানে কিউ সমান কি লিখলাম A1 V1, তাহলে বা কিউ সমান A1 এর মান কত, A1 এর মান 0.0314 গণিত V1 এর মান কত 15, তাহলে অতএব কিউ সমান কত বের হয়েছে 0.471, এটা কি পাইলাম মিটার কিউব পার সেকেন্ড,
তাহলে আমি কি বলেছিলাম অ্যান্সার বের করার সময় কিসে নিয়ে আসবো? অ্যান্সার বের করার সময় কিসে নিয়ে আসতে বলেছি? লিটারে লিটার লিটার এটা হলো তো তাহলে লিটারে আনতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে Q গুণ। সমান 1000 দিয়ে গুণ। তার মানে 1000 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো 471। ঠিক আছে, 471 লিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, একটা পেয়ে গেলাম। তাহলে কিউ এর মানে একটা পেয়ে গেলাম। এখন আমি কি করব? ভি টু এর মান বের করব নাকি? তাহলে ভি টু এর মান যদি বের করি তাহলে আবার তো আমি এটাকে লিখতে পারি যে আবার আমরা জানি কিউ সমান এ টু ভি টু লিখতে পারি না? জি, কিউ স্যার। সমান এ টু ভি টু। আমাদের আগে প্রমাণ থেকে আমরা যে কিউ সমান এ1 ভি1 সমান এ2 ভি2 সমান এ3 ভি3 এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ভি2 এর মান বের করব। তাহলে ভি2 টাকে যদি আমি এর পাশে রাখি তাহলে উপরে কি হবে? কিউ ভাগ ভি2, তাই না? কিউ ভাগ ভি2, তাই কি না? তাহলে বা ভি2 সমান কিউ এর মান কত? কিউ এর মান কত? কিউ এর মান কত বের করলাম? 571। 471 করলে হবে না। তাহলে স্যার চলো 0.471। ও আচ্ছা আচ্ছা জি স্যার বুঝছি। ম্যাথ করার সময় যেটা 2% এটাকে বসাবো আর যখন বুঝছি স্যার। কিউ বের করবো তখন এটা বেরিয়ে আসবে। তার মানে কিউ এর মানে এখানে বসাবো কত? 0.471 ভাগ হচ্ছে a2 a2 মান কত বের করে রাখছি? 0.0707। তাহলে ওয়াতে v2 সমান, তাহলে v2 সমান বের হচ্ছে 6.66 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এটা একটা বুঝে গেছে? হুম? জি স্যার বুঝছি। কে বুঝে নাই বলো? যদি প্রতিদিন বলতো তাহলে কি করতাম? তাহলে বললে হ্যাঁ, তাহলে তাহলে কি করতাম? এখন এই ক্লাসগুলো সব ঠিক এবার যদি প্রতিদিন কথাটা থাকতো তাহলে এটা এটা এ পর্যন্ত তো পাইছি নাকি যে 471 লিটার পার সেকেন্ড, তাই কি না? যে প্রতি সেকেন্ডে কত লিটার? 471 লিটার। তাহলে যদি দিনের কথা বলতো যে প্রতিদিন কত লিটার পানি নির্গমন করতে পারবে, ঠিক আছে? তাহলে আগে মিটারে নিতে হইব না, আগে মিনিটে নিতে হবে। সেকেন্ড থেকে মিনিট থেকে তো থাকবে, লিটার লিটার তো থাকবেই। তখন কি করতাম? সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতাম। হ্যাঁ তার মানে 60 দিয়ে 471 ঘন্টা, মানে ঘন্টা থেকে 60 মিনিট। তাহলে কি হলো এটা? তাহলে সেকেন্ড থেকে মিনিট হয়ে গেল, 60 দিয়ে গুণ করা তো কি হলো? মিনিট হলো। তাহলে 60 কে যদি আবার যদি আমি ঘন্টায় নিয়ে যাই তাহলে আবার 60 টা গুণ, এবার তাহলে কি 24 হলো? দিয়ে গুণ। ঘন্টায় আসবে। ঘন্টায় গেল। তাহলে আবার যদি কয় ঘন্টা সমান দিন? 24 ঘন্টা একবার, আবার যদি 24 ঘন্টা, আবার যদি 24 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে গেল? প্রতিদিন চলে আসলো। তখন এইটা হবে কি? লিটার পার লিটার পার লিটার পার বুঝতে পারছো? তাহলে এটা হলো ধরে একটা এরকম আরে বাইচা যায় আটকে যায় কি একটা অবস্থা। প্রত্যেকটা অধ্যায়তে মানে প্রত্যেকটা অঙ্কে কিন্তু এরকম ভাবে কি করা হচ্ছে প্রতিদিন কত লিটার বা মানে মানে এটাই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এইখান থেকে পুরোবার হয়তো বেগ বের করতে বলতে পারে, কখনো হয়তো বা ব্যাস বের করতে বলতে পারে, কখনো হয়তো বা কিউ বের করতে পারে। একই সূত্র, এর সূত্র দিয়ে অঙ্ক সব মানে কিউ সমান এ থেকে। ওকে, আর কি রে? হ্যাঁ, সবগুলো অঙ্ক কি এই নিয়মে মানে এই নিয়মে আসবে? হ্যাঁ, এই অধ্যায়ের অঙ্ক সব এই নিয়মে। এই অধ্যায়ের অঙ্ক সব এই নিয়মে। সূত্র হ্যাঁ হ্যাঁ এই অধ্যায় শেষ। অতটা শেষ। এই অধ্যায় তো মনে হয় বেশি ইম্পর্টেন্ট না স্যার, আসবে না মনে হয়। আসবে না বলতে ওই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা আসতে পারে, না সংক্ষিপ্ত হয়তো বা